আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সুলতানাস কুকিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আজকে রাজহাঁসের কালাভুনা করে দেখাবো। তো কালাভুনা করার জন্য এখানে আমি প্রায় 250 গ্রামের মতো পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজগুলোকে আমি এখন সাইডে রেখে দিলাম। আর এখানে আমি নিয়েছি গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ, আর জয়ত্রী নিয়েছি, আর পোস্তা দানা নিয়েছি হাফ চা চামচ। তো সবগুলোকে একসাথে আমি এখন পাটায় বেটে নিব। বেটে নিয়ে তারপরে আমি এই মশলাগুলোকে ইউজ করব এই রান্নার মধ্যে। আর এখন আমি এখান থেকে বেশিরভাগ পেঁয়াজগুলোকে বেরেস্তা করে নিব। ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি, দিয়ে পেঁয়াজগুলোকে এখন আমি ভেজে নিব। তো এটাকে আমি ভেজে নিয়ে এরকম কালার করে নামিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর বাকি পেঁয়াজগুলো আবার আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। আর এই পেঁয়াজগুলোকে এখন আবার ভেজে নিব। এগুলো যখন ভাজা হয়ে যাবে মোটামুটি, তো এই পর্যায়ে যখন চলে এসেছে তখন আমি এখানে 4 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। আর আমাদের এখানে কিন্তু 2 কেজি গোশ আছে। তো 2 কেজি গোশের জন্য আমি 4 চা চামচ আদা রসুন বাটা দিলাম। আর এই যে হলুদের গুঁড়া 1.5 চা চামচ, ধনিয়ার গুঁড়া 2 চা চামচ, আর জিরার গুঁড়া 1 চা চামচ, আর দুটো তেজপাতা, আর দারচিনি, এলাচ এগুলো তো দিয়ে তারপরে এটাকে আমি এই যে ভালো করে মিশিয়ে নিব মশলাটাকে। তারপরে এখানে এখন এই যে সামান্য একটু পানি দিয়ে দিব, দিয়ে মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিয়েছি। আর মশলা কষানো হয়ে গেছে, এই পর্যায়ে আমি আমাদের হাঁসের গোশগুলোকে দিয়ে দিলাম। হাঁসের গোশগুলোকে দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে নেড়ে চেড়ে। এটাকে এই যে দেখুন আস্তে আস্তে করে মিশিয়ে নিচ্ছি। আমাদের গোশগুলো অনেক বেশি, কড়াইটা আর কি বড় কড়াই নিয়েছি, তারপরও মানে 2 কেজি গোস্ত একটু ভরা ভরা হয়ে গেছে, নাড়াচাড়া করতে একটু অসুবিধাই হচ্ছে। তা কিছু করার নেই, এখন এটা দিয়ে আমার রান্না করতে হবে। তো এই যে দেখুন আমি এখন এই গোশগুলোকে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। আর এখানে কিন্তু এই যে বেরেস্তাগুলো দিয়ে দিয়েছি এখন, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, আমার মানে বলতে একটু লেট হয়ে গেছে, তো অন্য কথায় চলে গিয়েছিলাম সেই জন্য। এখন এই যে সব কিছু দিয়ে এখন আমি মিশিয়ে ঢেকে দিলাম। ঢেকে রান্না করব 4-5 মিনিটের মতো। তো 4-5 মিনিট পরে কিন্তু দেখুন অনেকগুলো পানি চলে এসেছে। তো পানিটা চলে আসার পরে এখানে কিন্তু একটু পরপর আমাদেরকে নেড়েচেড়ে রাখতে হবে, যাতে করে হাঁসের এই গোশটা যাতে করে পোড়া লেগে না যায়। আর এই গোশটা কিন্তু আমরা বেশি অতিরিক্ত পানি ইউজ করতে পারবো না। এই কালো ভুনা রান্না করার জন্য অনেক বেশি পানি দিয়ে রান্না করলে গোশ কিন্তু আর অরিজিনাল কালো ভুনা টেস্ট পাওয়া যায় না। তো এখন আমি এখানে একটু কাঁচা মরিচ দিয়ে দিলাম। আপনারা যারা ঝাল খেতে পছন্দ করেন তারা কিন্তু মরিচের গুঁড়াটাও দিতে পারেন। তো আমরা ঝাল কম খাই, সেই জন্য আমি কাঁচা মরিচ দিয়ে দিলাম। আর এই কাঁচা মরিচগুলো কিন্তু কেটে দেইনি, আনাম দিয়েছি 2টা, আর একটা ভেঙে দিয়েছি। আর প্রথমে আমি এই যে দারচিনি দিতে ভুলে গিয়েছিলাম, এখন দিয়ে দিলাম। আর এখন এই যে মশলাগুলোকে সব কিছু ভালো করে কষাতে কষাতে প্রায় 40 মিনিটের মতো সময় নিয়ে আমি আস্তে আস্তে চুলার হিটটাকে মিডিয়াম থেকে লো করে আমি এই যে রান্না করেছি। রান্না করতে করতে যখন দেখা গেছে এরকম শুকনা শুকনা হয়ে আসছে, তখন এখানে আমরা বাগার দিয়ে দিব। কারণ বাগার দিয়ে আর বেশিক্ষণ রান্না করব না, আমি টোটালে 40-45 মিনিট সময় লেগেছে আমার এই গোশটা রান্না করার জন্য। আমাদের এইখানকার হাঁসের গোশ এত বেশি সময় লাগে না রান্না করতে, একেবারে মানে নরমই থাকে গোশগুলো, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর এখন আমি এগুলোকে বাগার দিয়ে দিব, সেজন্য আদা মানে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ এগুলোকে তেলে ভেজে নিলাম, সরিষার তেল দিয়ে ভেজে নিয়ে তারপরে এই যে এখানে আমি দিয়ে দিলাম। তো দেওয়ার পরে এখন এটাকে ভালো করে মিশিয়ে নিব। আর আপনারা যদি আপনাদের হাঁসের গোশটা অনেক বেশি শক্ত থাকে, এই পর্যায়ে আপনারা অল্প করে একটু পানি দিতে পারেন, বেশি না, খুব বেশি না, 200 ml এর মতো বা 250 ml এর মতো এতটুকু পানি দিয়ে 5 থেকে 7 মিনিট রান্না করে নেবেন। আর আমাদের হাঁসের গোশ থেকে কিন্তু প্রচুর তেল বের হয়েছে, আর এই তেলটা দিয়ে কিন্তু ভাজা ভাজা হবে গোশটা। তো আমি আরও কিছুক্ষণ রান্না করে নিব। তো একেবারেই শুকনো শুকনো হয়ে গেছে। আর আমি কিন্তু একেবারে পুড়ে কালো কালো করে ফেলি না আসলে। পুড়ে কালো কালো করে ফেলতে চাইলে কিন্তু এগুলোকে আরও 4-5 মিনিট ভাজলেই কালো কালো হয়ে যাবে একেবারে। তো আমার এটাও কিন্তু প্রায় কালোর কাছাকাছি চলে এসেছে কালারটা, কিন্তু আমি যে লাইট জ্বালিয়ে রেখেছি সেই লাইটের কারণে কালারটা পুরোপুরি এই ক্যামেরায় দেখা যাচ্ছে না। তো আমি এখন একটা প্লেটের মধ্যে নিয়ে তারপরে লাইটটা নিভিয়ে দিয়ে আপনাকে একটু দেখাচ্ছি যে কীরকম কালারটা আসলে এসেছে অরিজিনালি। এই যে এই কালারটা এসেছে, একটু কালো কালো হয়েছে। তো আমি আর এর থেকে বেশি কালো করব না, এইভাবে করেই অনেক বেশি মজা লাগে খেতে। তো আপনাদের কাছে আমার রেসিপি ভালো লাগলে
আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ, আর লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন এই কামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ।